সো হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি ইউটিউবের তরফ থেকে ইউটিউবের যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি আসার কথা ছিল সেটি চলে এসেছে। আপনারা প্লে স্টোর গিয়ে ইউটিউব ক্রিয়েট সার্চ করলে অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। সো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনাদের ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক ভিডিও, ইউটিউব শর্টস, ইউটিউব লং, আপনার যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভিডিও খুব সহজেই বানাতে পারবেন। এতই সহজ যে যারা ভিডিও এডিটিংয়ে মাত্র বেসিক জানে তাও পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবে। আমরা যেমন আগে কাইনমাস্টার, পাওয়ার ডাইরেক্টর, ভিএন, ইনশর্টস এইসব অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করতাম, তো এখন আর এইসব অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন হবে না, কারণ ইউটিউব নিজে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে যেটা একদম ফ্রি, কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না, কোনো ওয়াটারমার্ক নেই, একদম ফ্রি। আর সবথেকে বড় কথা হলো এই অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনার অনেক ইউটিউবের ফ্রি মিউজিক পেয়ে যাবেন, যেগুলো আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। এইসব মিউজিক ইউজ করলে না কোনো দিন আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে, না কোনো দিন আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে, কারণ এইসব মিউজিক ইউটিউব নিজের যে ইউটিউব মিউজিক লাইব্রেরি আছে সেই মিউজিক লাইব্রেরির সাথে টাই আপ করে আসছে। তো এখানে যত মিউজিক থাকবে সব মিউজিক কপিরাইট ফ্রি, তো আপনারা বিন্দাস এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন আপনাদের ভিডিওতে। তো আপনারা সিম্পলি প্লে স্টোর গিয়ে ইউটিউব ক্রিয়েট সার্চ লিখে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেবেন। তো এবার চলুন মোবাইল স্ক্রিনে এই অ্যাপ্লিকেশনটির ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমি এই ভিডিওটির মধ্যেই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনাদের শুরুতে কিন্তু একটা সাইন ইন করতে হবে, কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের সাইন ইন করতে হবে। তো যে কোনো একটা জিমেল অ্যাকাউন্টে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কিন্তু পারমিশন দিতে হবে স্টোরেজে, নয়তো আপনাদের ফটো ভিডিওসগুলো নিবে কি করে। তো আপনাদের এই পারমিশনটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের ডাইরেক্ট একদম গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা যেসব ভিডিও এডিটিং করতে চান সেই সব ভিডিওগুলো চলে আসবে, ফটোগুলো চলে আসবে। তো ফটো ভিডিও সব এখানে চলে আসবে। তো আমি সাপোজ একটা ভিডিও এডিট করবো, তো এই ভিডিওটাকে সিলেক্ট করার পর ইম্পোর্টে ক্লিক করবো। তো ইম্পোর্টে ক্লিক করার পর একটু টাইম নেবে, কারণ এখানে অটোমেটিক একটা ইনহ্যান্স করে নেবে, যেন আমার ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্সটা ভালো হয়। যেন ইনহ্যান্স করার পর ভিডিওর ফাইলটা একটু কমে যাবে, আর আমার যে ভিডিও এক্সপিরিয়েন্সটা এডিটিং করা সেটা স্মুথ হয়ে যাবে, মানে কোনো জায়গায় কোথাও ল্যাগ ফিল হবে না। তো এখানে চলে আসছে। তো এবার আমরা এটাকে এডিটিং করব। তো সবাই একদম শুরু থেকে শুরু করবো একদম শেষ পর্যন্ত। তো প্রথমে এটা হলো আমাদের প্রথম লেয়ার, এটা হচ্ছে ফার্স্ট। তো এটাকে আমরা কী করতে পারি, প্রথমে এটা আমরা কাটতে পারি। এই যে প্রথমে স্প্লিট অপশন, তো এখানে স্প্লিট অপশন ক্লিক করতে এটা দুইটি ভাগে ভাগ হয়ে যাবে। তো প্রথম একটা, সেকেন্ড একটা, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট। তো আমি এই পার্টটাকে চাইলে এখন এখান থেকে ডিলিট করে দিতে পারি। এই যে এইদিকে বাঁদিকে দেখুন ডিলিট অপশন, এই যে বাঁদিকে, তো এখানে ক্লিক করতে এটা ডিলিট হয়ে যাবে। তো তারপরে উপরে দেখুন, উপরে যে ব্যাক চিহ্নটা, এটা করলে আপনার আন্ডু হয়ে যাবে, এটা আপনার রিটার্ন চলে আসবে। তো এটা রিটার্ন চলে আসলো। তারপর হ্যাঁ, এই যে আমি ফাইলটাকে যেমন স্প্লিট করছি, স্প্লিট করার পর এখানে দেখুন একটা চিহ্ন আসছে, এটাকে বলে ট্রানজ্যাকশন। তো এইখানে ক্লিক করতেই এই সব ট্রানজ্যাকশন ইফেক্টগুলো এখানে চলে আসবে। তো এই যে এটা আমি সিলেক্ট করি, তো এটাকে যদি আমি এখন প্লে করি, তো এটা ট্রানজ্যাকশন ইফেক্টটা আমাকে এখন দেখাবে। এটা ট্রানজ্যাকশনটা সাপোজ এটা যদি আমি দিই, তো এটা ট্রানজ্যাকশনটা আমাকে এখন দেখাবে। এই যে ট্রানজ্যাকশনটা, এটা যদি আমি ডান করে দিই, তো যখনই এই ক্লিপটা থেকে এই ক্লিপটা যাবো আমরা, তখন এটা ট্রানজ্যাকশন হবে। যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটা, তো এটা হয়ে গেল, এটা ট্রানজ্যাকশন। এরপরে আছে ফিল্টার্স। তো এই ফিল্টার্সে কী হবে, শুধু এগুলো কালারগুলো চেঞ্জ হবে। তো এগুলো তো আপনারা সবাই জানেন, তরফ থেকে ইউটিউবের এই যে এই কালারসগুলো চেঞ্জ হতে থাকবে। তো এই কালার্সে যদি আপনার অপোসিটি কমাতে চান, বাড়াতে চান, তো সেটা হলো এই নিচেরটা। তো এটা কমাবড়া করে আপনি অপোসিটি কমাবড়া করতে পারেন। সো ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশনটাতে তো এটা হলো অপোসিটি। ইনস্টাগ্রাম রিলস, এরপর আসে ইফেক্টস। তো ইফেক্টসে ক্লিক করতেই আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওর মধ্যে ইফেক্টস অ্যাপ্লাই হয়ে যাবে। সাপোজ এই একটা দিলাম, এটা একটা ইফেক্টস, এটা একটা 3D গ্লাস, আপনার 3D গ্লাস টাইপের ইফেক্টস। তারপরে একটা অ্যাপ উইন্ডো, একটা উইন্ডো আকারে চলে আসবে, আপনাদের আপনারা এখন দেখতে পাবেন। ওয়েট, ফেসবুক ভিডিও, ইউটিউব শর্টস, ইম্পোর্ট হচ্ছে। আপনার যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভিডিও খুব সহজেই বানাতে পারবেন। এতই সহজ যে যারা ভিডিও এডিটিংয়ে মাত্র বেসিক জানে তাও পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি বা তুমি ভিডিও এডিটিং। তো এই যে এখন উইন্ডো আকারে একটি চলে আসছে একটা। তো এইভাবে আপনি এটা সেট করতে পারবেন। তো এটাকে আমি ব্যাক করে দিচ্ছি। তো আপনারা এরকম করে সব ইফেক্টসগুলো দিতে পারবেন। আপনারা চেক করে নেবেন আপনার যে ইফেক্টসটা ভালো লাগে আপনার ভিডিও অনুযায়ী। অনেক ধরনের ইফেক্টস আছে এখানে, আপনার যতগুলো ভালো লাগে সবগুলো এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এটা শুধু এখন বিটা ভার্সন, অরিজিনাল ভার্সন এখন আসেনি, অরিজিনাল ভার্সন আরও অনেক নিতে পারে। এরপর হচ্ছে অ্যাডজাস্টে কি আপনি এটা ব্রাইটনেস কমা বাড়া করতে পারেন। তারপরে কালার কন্ট্রাস্ট, আপনি কালার কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারেন। হাইলাইট, এটাকে হাইলাইট করতে পারেন ভিডিওটাকে। শ্যাডো, আপনি ভিডিওর মধ্যে শ্যাডো নিয়ে আসতে পারেন। এদিকে বাড়ালে শ্যাডোটা মানে আসবে না, হোয়াইট কালারটা বেশি হয়ে যাবে, নিচের দিকে করলে শ্যাডোটা আসবে। এই যে দেখুন শ্যাডো চলে এসছে। তারপর আপনারা যদি ভিডিওর মধ্যে হোয়াইট পয়েন্ট বাড়াতে চান, হোয়াইট পয়েন্ট বাড়াতে পারেন। ব্ল্যাক পয়েন্ট বাড়াতে চাইলে ব্ল্যাক পয়েন্ট বাড়াতে পারেন।
তো যেটা আপনারা চান। আর সিচুয়েশন মানে কোনো কালারের ক্লিয়ারিটি নিয়ে আসার জন্য সিচুয়েশন, তো এইসব আপনারা নিজের মতো চেক করে নেবেন। এখানে অনেক কিছু আছে, স্ক্রিন টোন আছে, এখন এখানে স্ক্রিন টোন পর্যন্ত করতে পারেন, যেগুলো আপনারা ফটোশপে মানে যখন আপনারা কোনো ফটো এডিট করেন যেখানে স্ক্রিন টোনের কাজগুলো করেন, তো এই ভিডিওর মধ্যে এই ফিচারগুলো আছে, তো এটা খুব ভালো লাগলো। তো এটা হলো অ্যাডজাস্টের কাজ। তারপর স্পিড আপনি আপ টু 10x পর্যন্ত করতে পারেন আপনার ভিডিওটাকে। ধরুন আমি 2x করে দিলাম, তো আমার এই ভিডিওটির স্পিড, তো এটা যদি আমি 8x করে দিই, তো 8x স্পিড, এটা হচ্ছে 10x। তো এগুলো হচ্ছে স্পিড। যারা নর্মাল এডিট করে তারা এইসব হয়তো জানি। এরপর ভলিউম, এই ভলিউমটা আমি বাড়াতে কমাতে পারি। আমার এই ভিডিওটার ভলিউম যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি আসে একদম নিচে করে দিলে একদম কমে যাবে। আপনার প্লে স্টোর গিয়ে এটাকে বাড়লে 100 পর্যন্ত থাকে। আমরা এটা কাইনবেস্টে 200 পর্যন্ত পারি, কিন্তু এখানে 100 পর্যন্ত আছে। এটা তো পরে ইমপ্রুভ করে, এটা আপগ্রেডের পর যে ঠিক করে 100 এখানে হাইস্ট। এখানে আমরা শুধু কমাতে পারি, এটাকে বাড়তে পারবো না। ভিডিও খুব সহজেই বানাতে পারবেন। তো এটা ব্যাক করলাম। এরপরে আসে হচ্ছে অটো ক্লিন আপ। এটা আপনি যদি ক্লিন করেন, এটা অটোমেটিক আপনার ভিডিওটাকে ক্লিন আপ করবে। তো এটা জন্য একটু টাইম নেবে, এটা ভিডিওর লেন্থ অনুযায়ী টাইম নেবে। তো আমরা এই ভিডিওতে 1 মিনিট কত সেকেন্ডের জন্য, তাই কম টাইম নিচ্ছে। আপনাদের যদি ভিডিও 4-5 মিনিট হয় তো অনেক টাইম নেয়, এটা আমি দেখেছিলাম। তো এটা অটো ক্লিন আপ করে দেবে, আপনার ভিডিওর মধ্যে একটু ক্লিয়ারিটি নিয়ে আসবে। যেমন আমরা ফিল্টার ইউজ করি কোনো ছবিতে, সেম এই ভিডিওতে আমার ফিল্টার ইউজ হবে, এটাই আর কি অটো ক্লিন আপ। এরপরে আসে অটো ক্লিন আপের পর রুটেট। আপনার ভিডিওটিকে রুটেট করতে পারবেন। আপনারা যদি এরকম করে ভিডিওটিকে লম্বা রাখতে চান, তো লম্বায় দেওয়ার পর ডান করে দেবেন, আপনার ভিডিওটি এরকম করে চলতে থাকবে, আপনার ভিডিও এরকমই সেট হয়ে যাবে। যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি আসার কথা ছিল সেটা চলে এসেছে। তো এটা হলো রুটেড। সরি একটা জিনিসের জন্য, যেটা আমার অনেক সর্দি লাগছে, তাই বারবার আমার নাক টানতে হচ্ছে, তো এটার জন্য সরি। তাই আজকে আমি ভিডিওটি ভাবছিলাম বানাবো, তো ভিডিওটা বানাচ্ছি। সর্দি থাক, সর্দিতে ওগুলো আসবে যাবে। এরপর রিপ্লেস। তো রিপ্লেসে আপনার যে ভিডিওটা আছে, সেই ভিডিওটাকে যদি আপনি অন্য কোনো ভিডিও দিয়ে রিপ্লেস করতে চান, তো সেটা হলো রিপ্লেসের কাজ। তো এটাকে আমি ব্যাক করে দেবো, এটা হলো রিপ্লেস। রিএনএস, এটা কোনো এখন প্রয়োজন নেই, আপনারা এটা স্কিপ করে দেবেন। তারপর আসে ডিলিট। এবার ধরুন আমি এই ক্লিপটাকে এখান থেকে ডিলিট করতে চাই, তো এখানে ডিলিট। তো ডিলিট আপনি এখানেও পাবেন এবং এখানেও পাবেন। দেখুন আমার যে এখানে মার্কারটা আসতে দেখুন, এখানেও ডিলিট আছে এবং এখানেও ডিলিট আছে। আপনার দুই জায়গার থেকে ইচ্ছা মতন আপনার ডিলিট করতে পারেন। এখানে ডিলিটটা এই কারণে এসেছে যেন আমাদের কাজটা তাড়াতাড়ি করতে পারি, আর এখানেও ডিলিটটা এক্সট্রা অ্যাড করে রাখছে। এরপর ডুপ্লিকেট। ধরুন এই ফ্রেমটা আমি ডুপ্লিকেট কোনো একটা ফ্রেম বানাবো, তো এটাকে আমি ক্লিক করি ডুপ্লিকেটে, তো আরেকটা ফ্রেম হয়ে যাবে। তো এটাই ডুপ্লিকেট, আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। সো হ্যালো ফ্রেন্ডস, তো এটা হলো ডুপ্লিকেটের কাজ। ডুপ্লিকেটের পরে এটাই শেষ, ডুপ্লিকেটে এখানেই শেষ, এইসব ফিচার্সই। এবার এইখানে নর্মাল যখন আমরা এই ফ্রেমটাতে ক্লিক করার পর কিন্তু এইসব আসবে। এই ফ্রেমটার মধ্যে আপনি এত কিছু করতে পারেন, যেগুলো আমি দেখাইলাম। এবার বাইরে একটু ক্লিক করার পর আপনি এইটার বাইরে, ফ্রেমটার বাইরে আপনি কী করবেন, প্রথমে আসে ওভারলে। মানে আপনি যেমন কোনো লেয়ার লাগান ভিডিও এডিটিং করার সময়, এটার লেয়ারের উপরে আরেকটা লেয়ার, তো এটা হচ্ছে ওভারলেয়ার কাজ। তো এটাতে ক্লিক করার পর আমি কিন্তু এটাতে ওভারলেয়ার একটা অ্যাড করতে পারবো। তো ইম্পোর্ট করার পর এই ওভারলেয়ারটা এখানে চলে আসবে। তো সেম এটাও একটু এনহ্যান্সের জন্য টাইম নেবে, যেন এটাও আমি স্মুথলি এটারও আমি এডিটিং করতে পারবি, তার জন্য এটা এনহ্যান্স হয়। খুবই ভালো ফিচার্স এটা, আমার খুব ভালো লাগছে। কোনো ল্যাগ ফিল হয় না, একদম স্মুথলি কাজ করে, একদম বড় বড় লেন্থের ভিডিওগুলো এই যে চলে আসছে। তো এটাকে আপনি সরিয়ে ইচ্ছে মতো আপনার জায়গায় রাখতে পারেন। তারপর আপনি এটা কোথায় দিতে চান, তো সেটাকে আপনি এদিকে টানা, এদিকে সরাও করতে পারেন। তারপর এটাকে আপনি স্প্লিট করতে পারেন, তো এটাকেও আপনি কাটতে পারেন আপনাদের মতো। সেম যে লেয়ারে কাজ করছেন সেটাকেও আপনি এটা স্প্লিট করতে পারেন। এরপরে আছে আপনি কিন্তু এখানে অনেক লেয়ার অ্যাড করতে পারেন। এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার, এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার, এরকম করে প্রত্যেকটা লেয়ারের উপরে এক একটা করে লেয়ার ইউজ করতে পারবেন। আর প্রত্যেকটা লেয়ারকে যখন আপনি ক্লিক করতে পারবেন, তো সেই লেয়ারটাকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে সব অপশনগুলো চলে আসবে, যেগুলো আমি আগের এই ফ্রেমটাতে, এই লেয়ারটাতে দেখিয়ে দিয়েছিলাম। তো সেম একই সব কিছু। এখানে হচ্ছে দুইটা এক্সট্রা জিনিস আছে, মুভ টু ফ্রন্ট আর মুভ টু ব্যাক। ধরুন আপনি 3-4টা লেয়ার অ্যাড করছেন, তো এই লেয়ারটাকে আপনি একদম প্রথমে নিয়ে আসতে চান, তাহলে এখানে মুভ টু ফ্রন্ট করবেন, এই লেয়ারটি একদম প্রথমে চলে যাবে। আপনি ধরুন এই লেয়ারটিকে একদম পিছনে নিয়ে যেতে চান, তাহলে এই লেয়ারটি একদম পিছিয়ে যাবে। যখন আপনি 4-5টি লেয়ার ইউজ করবেন, তখনই এই মুভ টু ফ্রন্ট, মুভ টু ব্যাক এটাই কাজ। তার সেখানে সব সেম আছে। এরপর আসে টেক্সট। আপনি এই
আপনার এই ভিডিওর উপর আপনি যদি কোনো টেক্সট দিতে চান তো সিম্পলি আমি এখানে টেক্সট দিচ্ছি, সাপোজ আমার নাম, তো আমি এটা টেক্সট দিয়ে দিলাম। এবার এই টেক্সটকে আমি যদি এডিট করি, এই টেক্সটকে ধরুন এই টেক্সটের আমি কালার দিব, এই টেক্সটের সব কিছু চেঞ্জ করব। তো এই টেক্সটে ক্লিক করার পর স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আমি এটাকে ছোটো বড়ো করতে পারি, তারপর কালার, এটার আমি কালার চেঞ্জ করতে পারি, তারপর এটাকে আমি ফন্টস চেঞ্জ করতে পারি। অনেক ধরনের ফন্টস থাকে, যেমন তো ফন্টসটা এখন আসেনি মনে হয়, এখানে চলে এসছে ফন্টস। তো আমি অনেক ধরনের ফন্টস থেকে, তো যেই সব ফন্টসগুলো আপনারা দিতে চান তো ফন্টসগুলো সব দিবেন এখান থেকে। কালার, তারপর ব্যাকগ্রাউন্ড, এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান তো ব্যাকগ্রাউন্ডের কালার যদি দিতে চান, এই যে ব্যাকগ্রাউন্ড, তারপর ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে, এটা বোল্ড, ইটালিয়ান, আন্ডারলাইন কোন ফরম্যাটে নিতে চান, তারপর আউটলাইন, আউটলাইনে কালার হবে, এই দেখুন। ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দিই, তারপর আপনারা বুঝতে পারবেন। এবার দেখুন আউটলাইন আবার বুঝতে পারবেন, এই যে আউটলাইন। এরপর শ্যাডো, আপনি এটার মধ্যে যদি শ্যাডো দিতে চান তো এইগুলো কাজ এটার। তারপর অ্যানিমেশন, মানে এই লেখাটি কীরকম স্টাইলে আসবে, কীরকম স্টাইলে এন্ট্রি করবেন সেটাই অ্যানিমেশনের কাজ। মানে এই যখন এই লেখাটি যখন আসবে তো এই লেখাটি কীরকম করে আসবে, লেফট সাইড থেকে, রাইট সাইড থেকে, উপর থেকে, নিচ থেকে, পপ আপ, তো এটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনের পরে আছে রোটেশন, এটাকে আপনি রোটেট করতে পারবেন, ঘোরাতে পারবেন যেদিকে ইচ্ছে সেদিকে আপনার ইচ্ছা মতো। এটাও সেম, মুভ টু ফ্রন্ট, মুভ টু ব্যাক। আপনার যদি অনেক টেক্সট থাকে তো সেই টেক্সটটা প্রথমে যদি এই টেক্সটটাকে নিয়ে আসতে চান তো এটা আপনি মুভ টু ফ্রন্ট করতে পারেন, আর এটাকে যদি পিছনে নিয়ে যেতে চান তাহলে মুভ টু ব্যাক করবেন। সিম্পলি এখানে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার এই টেক্সটটি ডিলিট হয়ে যাবে, এবং যদি ডুপ্লিকেটে ক্লিক করেন তো এটার আপনি ডুপ্লিকেট বানাতে পারবেন। তো এটার আরেকটা, তো এইভাবে আপনি এটাও করতে পারবেন। এরপর কী আছে, ডুপ্লিকেটে এটা শেষ। এরপর এগুলোর কাজ কী দেখি, এরপর কী আছে, এরপর আছে স্টিকার। তো এখানে স্টিকারে আপনি যেমন সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন, এইসব বাটনগুলো যে থাকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে অনেক স্টিকারে অনেক রকম দেওয়া থাকে, অ্যারো চিহ্ন দেওয়া থাকে, কমেন্ট বক্সের মতো দেওয়া থাকে, অনেক লেখা থাকে, আপনি লাইক, সাবস্ক্রাইব, এখানে অনেক কিছু জিনিস আছে, তো আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারেন। এই যে আমি সাবস্ক্রাইবটা নিলাম, তো এখানে এই যে সাবস্ক্রাইবটা চলে আসছে। ইউটিউবের টপ থেকে ইউটিউবের যে তো এটাকে যদি আপনি ছোটো করতে চান তো এই লেয়ারটাকে আপনি ক্লিক করতে হবে, ক্লিক করার পর 2 আঙুল দিয়ে এরকম করে জুম আউট করতে হবে, জুম ইন করতে পারবেন এরকম করে, আপনার ছোটো বড়ো করতে চান, তারপর আপনাদের ইচ্ছা মতো জায়গা মতন সরিয়ে এটাকে বসাতে পারবেন। এটা হলো এটার কাজ। এরপর আছে সাউন্ডে আপনার এখানে যত সাউন্ড আছে, যত মিউজিক আছে, সব মিউজিকের মধ্যে কোনো মিউজিকের মধ্যে আপনারা কপিরাইট পাবেন না, এটা নন কপিরাইট মিউজিক সব। ইউটিউবে আমি আগেই বলে রাখছি, ইউটিউব লাইব্রেরি মিউজিকের সাথে, ইউটিউব মিউজিক লাইব্রেরির সাথে টাইপ করে রাখছে। এখানে যত সং আছে সবগুলি কপিরাইট ফ্রি, কোনো কপিরাইট ক্লেমও আসবে না, কোনো কপিরাইট স্ট্রাইকও আসবে না। এখানে আপনার ভিডিও যদি সার্চ করতে পারেন যে আপনাদের হিপহপ লাগবে না পপ লাগবে, ড্যান্সের লাগবে না, ইরোটিক লাগবে, রক, যেই সবের মিউজিক দরকার আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে অনেক মিউজিক আছে, এখানে অনেক মিউজিক আছে, আপনার এখানে যেটাই পছন্দ সেটাই আপনি এখান থেকে দিতে পারেন। এবং কি আপনার এখানে সাউন্ড সার্চ করে দিতে পারেন, আপনার যখন ওই সংটি লাগবে, ওই সংটি যদি মিউজিক লাইব্রেরির মধ্যে থাকে তো সার্চ করে সেটাকে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো সাউন্ডের কাজ। তারপর ভয়েস ওভার, আপনি ভিডিওটার মধ্যে যদি আপনি ভয়েস ওভার করতে চান নিজের, মানে ভিডিওটির মধ্যে, ভিডিওর উপরে যদি আপনি ভয়েস ওভার করতে চান তো সেটা ভয়েস ওভার কাজ, এটা হলো ভয়েস ওভার। তারপর হচ্ছে ক্যাপশন, তো ক্যাপশনটা এখন কোনো প্রয়োজন নেই, আপনারা এটাকে স্কিপ করে যাবেন। তো এই হলো এই এডিটিং, খুবই সহজ, আপনারা খুব সহজেই করতে পারেন আপনারা যদি বেসিক চ্যানেল। আর যদি আপনারা এই ভিডিওটির একদম A to Z ভালোভাবে টিউটোরিয়াল চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান, নয়তো আমি যদি এই ভিডিওতে বলতে চাই তো এই ভিডিওতে যদি আমি সবগুলো কভার করতে চাই তাহলে এই ভিডিওটি 30 মিনিটের উপরে চলে যাবে। তো আমি যদি আস্তে আস্তে সব কিছু A to Z ধীরে ধীরে কভার করে আপনাদের বুঝিয়ে দিই তাহলে সেটা অনেক বড় লেন্থি ভিডিও হবে। তো আপনারা যদি চান আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন, আমি পরে একটা এরকম বড় লেন্থি ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ভিডিওটির সব টিউটোরিয়াল দেখতে পাবেন।